সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদ বাজারের তৃতীয় দিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শ্রাবণী তালুকদার, আমার সাথে ক্যামেরায় রয়েছেন আহমেদ রুবেল। গত 2 দিন আপনাদেরকে আমরা নিয়ে গিয়েছিলাম সিলেটের বিভিন্ন সুপার মার্কেটে এবং আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটের ফুটপাতের বাজার, অর্থাৎ যেটিকে ভ্রাম্যমাণ বাজার বলা হয়ে থাকে। এবং এই ভ্রাম্যমাণ বাজারটি অবস্থিত সিলেটের প্রাণকেন্দ্র বন্দর বাজারে। আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সিলেটের এই ফুটপাতের বাজারে কি কি পাওয়া যাচ্ছে এবং কথা বলবো ক্রেতা ও বিক্রেতাদের সাথে। চলুন ঘুরে ঘুরে দেখি সিলেটের ফুটপাতের বাজার। আমি আসছি এই মার্কেটিং করতে আসছি, এই শপিং করতে আসছি আর কি। তো দেখতে পেলাম অনেক মানুষজন এখানে জড়ো হয়েছে। আসলে এখানে কিনতে আসার পর আমার অনেক এক্সাইটেড লাগতেছে, কারণ অনেক মানুষজন ধাক্কাধাক্কি লাগতেছে। ইফতারের পরেও অনেক মানুষ আসছে। আজকে 27-এর দিন, এরপরও অনেক মানুষের অভাব নাই। না, আমি আমার বাসা সিলেট সাতক, সুনামগঞ্জ জেলা সাতক থানা। জি জি জি, শপিংয়ের জন্যই সিলেটে আসা। আজকে কিনলাম একটা পাঞ্জাবি, আম্মুর জন্য এই মেসকির কাপড়, এরপর আব্বুর জন্য একটা লুঙ্গি কিনছি, আর আব্বুর জন্য একটা টুপি কিনছি, টুপি আর কি। জি, আমি স্টুডেন্ট। এই তো কলারওয়ালা গেঞ্জি, টি শার্ট আছে, গুলগলা আছে, টি শার্ট, বিভিন্ন ধরনের কালারিং গেঞ্জি আছে। হ্যাঁ, নিয়ে আসছি। এই যে কলারওয়ালা গেঞ্জি আর এগুলো আর কি। হ্যাঁ, বেশি পাচ্ছে, আগের থেকে অনেক বেশি আছে। আগে আর কি তেমন ছিল না, এখন কি চলে। হ্যাঁ, তার জন্য হ্যাঁ হ্যাঁ তো একটু বারে কারেন্ট যাচ্ছে, আমরা কি লাইট চলে গেলে তো আমরা ব্যস্ত পারি না সন্ধ্যাবার আছে, মানে টুকটাক আর কি, যে আমরা সৌরবিদ্যুতে লাইট নিয়ে আর কি। হ্যাঁ, আর এই যে বঙ্গবাজার আর নিউ মার্কেটে আগুন লাগার কারণে আপনাদের দামের প্রভাব কেমন প্রভাব পড়েছে, কিন্তু বাট আমরা তো আগে থেকে কিনে রাখা মাল, তাই তেমন কোনো প্রভাব পড়ে না। এখন মাল আসছে, হ্যাঁ আগের দামে চলতে আছে এখন মোটামুটি। আজকের থেকে অতদিন আমাদের ব্যবসা হচ্ছে না, আজকের থেকে সীমিত আকারে হইতে আছে, ইনশাল্লাহ হবে। আমাদের কালেকশন চলতে আছে, স্পোর্টসের আছে আমাদের কাছে, সব স্পোর্টসের মাল, মানে ভালো কালেকশনের মাল চলতেছে। জি, আমরা এগুলো আমদানি করি ঢাকা থেকে আসে। এটা আপনার মনে করেন বিদেশেও যায়, আর আমরা ঢাকা থেকে আসি। এটা স্পোর্টসের মাল সব জায়গায় যায়, ভালো ভালো মাল। ঈদ উপলক্ষে আপনার এখন নর্মালে চলতে আছে, মানে অন্য ঈদের থেকে। আর মনে করেন আপনার কাপড়ের দামও বেশি, ওই জন্যে বেচা কিনে কম হচ্ছে বিভিন্ন কারণে আর কি। আমরা সকাল থেকে না, আমরা মনে করেন 3টা থেকে 4টা থেকে আমাদেরকে মেয়র সাহেব টাইম দিয়েছে, আমরা 4টা থেকে বসি। রাত্রে তো মনে করেন 3টা 2:30 পর্যন্ত, এরপরে শেষ। ওই টাইম আমাদের সাধারণ ওই যে 4টা 5টা ওইরকম টাইম দিয়েছে মেয়রে। আমরা 4টা 5টার দিকে বসি, রাতে 10টা 11টা। ব্লু ওয়াটার, কাজী ম্যানশন, তারপর হাসান মার্কেটও গেছিলাম একবার, আর করিমুল্লাতেও গেছি। মানে অনেক মার্কেট ঘোরা হয়েছে আর কি। আর ইফতারের পরে আমরা ইফতারের পরপরই বের হয়েছিলাম আর কি। ইফতারের পর এত মানুষ আসছিল না, আমি ওদেরকে বলছি যে ইফতারের পর হলেই মানে মানুষে ভরে যাবে, হাঁটা যাবে না রাস্তা। এখন এটাই করছে আর কি। ইফতারের পর মানুষ আসে, কারণ সন্ধ্যার সময় এত গরম থাকে না, মানে ঠান্ডা তো অনেক ঠান্ডাই নামে, সূর্যও থাকে না, এই জন্য আমি ভাবছি ইফতারের পরে মানুষ হয় আমার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা এতক্ষণ ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সিলেটের ফুটপাতের বাজার। বন্দর বাজারের ফুটপাতের বাজারে পাওয়া যাচ্ছে শার্ট প্যান্ট থেকে শুরু করে পাঞ্জাবি এবং ওয়ান পিস ড্রেস যেগুলো রয়েছে মেয়েদের, সেগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে পাওয়া যাচ্ছে ইয়ারফোন থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য।
এবং ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম, ক্রেতারা জানাচ্ছেন অভিযোগ যে অন্যবারের তুলনায় ফুটপাতের কাপড়ের দাম অনেক বেশি। সুপার মার্কেটগুলোতে এবং বড় বড় শপিং মলগুলোতে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা গিয়ে থাকেন, তবে নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসার জায়গা হচ্ছে এই ফুটপাতের বাজার। তবে এইবার সব পণ্যের দাম বেশি থাকার কারণে ফুটপাতের বাজারের পণ্যগুলোরও দাম বেড়ে গিয়েছে, যে কারণে ক্রেতাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তবুও তারা কিনতে বাধ্য হচ্ছেন, কারণ ঈদে তো নতুন জামা পরতেই হবে। তাছাড়া বিক্রেতারাও জানিয়েছেন অভিযোগ তাদেরকে নির্দিষ্ট একটি জায়গা দেওয়া হলে তারা ফুটপাত দখল করে আর এইভাবে মানুষের হয়রানি করবেন না। তারা জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের যখন অভিযান পরিচালনা হয় তখন তারা বাধ্য হয়ে এখান থেকে জিনিসপত্র গুটিয়ে চলে যান, এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হওয়ার পরপরই তারা আবার এসে এখানে ভিড় জমাচ্ছেন, পসরা বসিয়ে বিক্রি করছেন তাদের জামাকাপড়। তারাও অসহায়, পেটের দায়ে তাদেরকে এটি করতে বাধ্য হচ্ছেন। সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন তারা যেন একটি নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম বন্দরবাজারের ফুটপাত বাজার, এবং আপনার ভালো লাগা খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। আমাদের পরবর্তী ভিডিওতে আপনার মন্তব্য পড়া হবে এবং মন্তব্যের ভিত্তিতে আমরা আপনার মন্তব্য আমাদের জন্য পরামর্শ হয়ে কাজে লাগবে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় ছিলেন আহমেদ রুবেল।